হয়তো বিশ্ববাসী আবারও হতে চলেছে ঘরবন্দি, দেখতে চলেছে নতুন এক মহামারী। চীনে আবার মহামারীর সম্ভাবনাযুক্ত নতুন এক ফ্লু ভাইরাসের আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীরা চীনে নতুন এক ফ্লু ভাইরাসের চিহ্নিত করেছেন, যেটি মহামারীতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলেছেন, সম্প্রতি এটি পাওয়া গেছে শূকরের দেহে, কিন্তু এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। গবেষকরা উদ্বিগ্ন এই কারণে যে এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে এবং এভাবেই এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ করতে পারে। তারা বলেছেন, যদিও অবিলম্বে এই ভাইরাসের এভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তারা করছেন না, কিন্তু মানুষকে আক্রমণ করার উপযোগী হয়ে ওঠার সব রকম লক্ষণ এই ভাইরাসে রয়েছে, যে কারণে এই ভাইরাসকে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে রাখা জরুরি বলে তারা মনে করছেন। এই ভাইরাসটিও যেহেতু নতুন, তাই মানুষের এই জীবাণুর বিরুদ্ধে কোনো ইমিউনিটি থাকবে না, থাকলেও তা খুবই অল্প মাত্রায় থাকবে। প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস সাময়িকীতে এই বিজ্ঞানীরা বলেছেন যে শূকরের শরীরে এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য নেওয়া পদক্ষেপ এবং শূকর পালন শিল্পের কর্মীদের নজরদারিতে রাখার প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত। মহামারীর হুমকি। বিশ্ব যখন এই মুহূর্তে করোনা ভাইরাসকে বাগে আনতে হিমশিম খাচ্ছে, তখন বিজ্ঞানীরা খারাপ প্রকৃতির ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা রোগ সংক্রমণের ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে, তার সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। বিশ্বের সর্বশেষ পর্যায়ে পৌঁছেছিল যে ফ্লু ভাইরাস, সেটি ছিল 2009 সালের সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব। তবে প্রথমে সোয়াইন ফ্লু যতটা মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে বলে ভাবা হয়েছিল, শেষ পর্যন্ত তা হয়নি, কারণ অনেক বয়স্ক মানুষেরও ওই ভাইরাসের বিরুদ্ধে কিছুটা কমিউনিটি ছিল। বিজ্ঞানীরা মনে করেন সেটার একটা কারণ সম্ভবত এর আগে অন্য যেসব ফ্লু ভাইরাস মানুষকে আক্রমণ করেছিল তার সাথে সোয়াইন ফ্লু ভাইরাসের মিল ছিল। প্রতি বছর ফ্লুর বিরুদ্ধে যে প্রতিষেধক ভ্যাকসিন মানুষকে দেওয়া হয়, এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধকমূলক ওষুধ তাতে অন্তর্ভুক্ত থাকে। বিজ্ঞানীরা বলেছেন, এখন চীনে নতুন যে ফ্লু ভাইরাস পাওয়া গেছে তার সাথে 2009 সালের সোয়াইন ফ্লুর মিল রয়েছে, তবে এই নতুন ভাইরাস কিছুটা আলাদা। এই গবেষণার কাজে যুক্ত অধ্যাপক কিং চোয়াং চ্যাং এবং তার সহকর্মীরা বলেছেন, এই ভাইরাস এখনও গুরুতর কোনো হুমকি হয়ে ওঠেনি, তবে অবশ্যই এই ভাইরাসকে নজরদারিতে রাখতে হবে। আশঙ্কার কারণ কতটা? নতুন ভাইরাসটির নাম গবেষকরা দিয়েছেন G4EA-H1N1। মানুষের শ্বাসনালীতে যে কোষ থাকে সেখানে এই ভাইরাসের বংশবৃদ্ধি করার এবং বেড়ে ওঠার ক্ষমতা রয়েছে। 2011 থেকে 2018 সাল পর্যন্ত যেসব তথ্য রয়েছে সেগুলো পর্যালোচনা করে তারা দেখেছেন, চীনে যারা কসাইখানায় কাজ করে এবং শূকর ব্যবসার সাথে জড়িত তাদের মধ্যে সাম্প্রতিক সংক্রমণের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমানে যে ফ্লু ভ্যাকসিন রয়েছে তা এই ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেয় না বলে দেখা যাচ্ছে, যদিও তারা বলেছেন প্রয়োজন হলে এই ভ্যাকসিনকে উপযোগী করে নেওয়া সম্ভব। অধ্যাপক কিং চোয়াং চ্যাং কাজ করেন ব্রিটেনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে। তিনি বিবিসিকে বলেছেন, এই মুহূর্তে আমাদের সবার দৃষ্টি করোনা ভাইরাসের দিকে এবং সেটাই হওয়া উচিত, কিন্তু নতুন এই ভাইরাসও একটা সম্ভাব্য বিপজ্জনক ভাইরাস। এটার দিক থেকে দৃষ্টি সরানো আমাদের মোটেও উচিত হবে না। নতুন ভাইরাস এই মুহূর্তে সমস্যার কারণ হয়ে না দাঁড়ালেও তার বক্তব্য এটাকে উপেক্ষা করা উচিত হবে না। তত্ত্বগতভাবে একটা ফ্লু মহামারী যে কোনো সময় আসতে পারে, কিন্তু তারপরেও এ ধরনের মহামারী বিরল ঘটনা। মহামারী তখনই ঘটে যখন নতুন ধরনের একটি জীবাণু আত্মপ্রকাশ করে এবং সহজে ও দ্রুত তা একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ফ্লু ভাইরাস যেহেতু অনবরত বদলায়, তাই ফ্লু ভ্যাকসিনও ভাইরাসের সাথে পাল্লা দিয়ে নিয়মিত বদলানো জরুরি। সেভাবেই সাধারণ একটা ভাইরাসের মহামারী হয়ে ওঠা ঠেকানো সম্ভব। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক জেমস উড বলেছেন, এই গবেষণার কাজ এটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা সবসময় নতুন জীবাণুর জন্ম নেওয়ার ঝুঁকির মধ্যে বাস করছি।
খামারের পশুর শরীরেই বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের মহামারী হয়ে ওঠার সম্ভাবনাময় ভাইরাস জন্ম নিচ্ছে। আর মানুষকে যেহেতু পশু খামারে কাজ করতে হয়, সেখানে মানুষকে পশুর খুব কাছাকাছি সংস্পর্শের মধ্যে এসে কাজ করতে হয়। তাই এই ভাইরাসগুলো পশুর শরীর থেকে মানুষের শরীরে ঢোকার আশঙ্কা থেকেই সবসময় এ ধরনের মহামারীর একটা বড় ঝুঁকি তৈরি হয়। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।